শর্ট গেঞ্জি পরে শুইছে, সে ওনার ফোন টিপতেছে, ওনার ক্যামেরাতে ওনার হচ্ছে এই পুরো বডিটা ভিডিও করে নিছে, ভিডিও করে ওনাকে পাঠাইছে। তার ফ্রন্ট ক্যামেরা হ্যাক করছে? হ্যাঁ। আমার বয়স তখন হচ্ছে 10 থেকে 11 বছর তখন। তো আমি একটা ফেসবুক আইডি খুলছিলাম। তো আইডিটা খোলার পর আমাকে একজন ফোন দিছে, আমাকে ফোন দিয়ে হচ্ছে আমাকে বললো যে আপনার নাম্বারে একটা ওটিপি গেছে, আপনি যদি ওটিপিটা আমাকে না দেন আপনার ফেসবুক আইডিটা থাকবে না। তো আমি তো তখন বুঝতাম না যে আসলে আমার যে কোডটা, এই কোডটা যদি আমি ওনাকে দেই আমার আইডিটা চলে যাবে বা আমার আইডিটা কিছু হবে। তো আমি ওনাকে কি করছি, আমি যে ভেরিফিকেশন কোডটা সেটা আমি ওনাকে দিয়ে দিছি। এর মধ্যে দেখে আমার আইডিটা আমার যে নাম্বারে লগ ইন করা ছিল সেই নাম্বারে আর নাই, আমার কোনো আইডিই নেই। তো পরবর্তীতে আবার আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে তুমি যদি আমাকে কিছু টাকা দাও আমি তোমার আইডিটা ব্যাক দিয়ে দিব, তোমার আইডিটা এখন আমার কাছে আছে। তো আমি বললাম যে এটা তো আসলে আমি টাকা খরচ করে করি নাই, আর দ্বিতীয়ত আইডিটা আমার শখের আইডি, দিয়ে দিলে ভালো হয়। আমি কান্না করে দিয়েছি এক পর্যায়ে। তো উনি বলছে না টাকা দিলে হবে না। তো ওই আইডিতে উনি অনেক রকম বাজে পোস্ট করছিল, আমি এটা আমি ওটা বা এই সেই, মানে অনেক রকম বাজে পোস্ট করতেছিল। সেই আইডিটার আমি ফিরে পাইনি বা সেটা নিয়ে আমি আর তার সাথে কোনোটাও করিনি বা উনি আমাকে আর করেনি। সেই দেখে আমার মনে একটা আগ্রহ আসছে যে এটা কিভাবে করলো, আমি একটু দেখি যে আমি পারি কিনা। তো একবার হচ্ছে আমি গুগলে সার্চ করছি, সার্চ করার পর আমি দেখলাম যে হ্যাকিং বিষয়ে অনেক কিছুই আছে। তো এটা নিয়ে ঘাটাঘাটি করাকালীন আমার একটা মেয়ের সাথে রিলেশন হয়েছিল। তো ওই মেয়েটার সাথে আমার 4 মাসের রিলেশন। এর আগে আবার হচ্ছে কি ওর বিয়ে হয়েছিল, সেটা আমি জানতাম না। আর যে বিয়েটা হয়েছিল সেটা হচ্ছে আমার বাবার ফ্রেন্ড, সেই ফ্রেন্ডের সাথে, মানে আমার সম্পর্কে চাচা হয়, আমি এগুলো জানতাম না আর কি। তো হঠাৎ করে আমাকে একবার বন্ধু বলতেছে যে তুমি যদি এখন আমাকে বিয়ে না করো দেন আমি কিন্তু চলে যাব বা তুমি আমাকে পাবা না। তাই আমি মনে করছি ওই আমার লাইফে সব কিছু, ও যদি আমার লাইফে না থাকে তাহলে আমি কোনো কিছুই পাবো না। পরে কী করলাম, আপনার হচ্ছে কোড ম্যারেজ। তো কোড ম্যারেজ করে দেওয়ার পর তো এক পর্যায়ে আমাকে বললো যে তুমি আমাকে নিয়ে আলাদা থাকতে হবে, সংসার করা শুরু করতে হবে। আচ্ছা, তো সংসার জীবন শুরু করার পর আমি হচ্ছে আপনার একটা কাজে জয়েন করছিলাম। তো ওইখানে জব করাকালীন আমার স্যালারি কম ছিল, তো ওই স্যালারিতে মানে আমার পোষাচ্ছিল না। তো সেক্ষেত্রে দেখা গেছে আমার ওয়াইফের মানে সেটাতে মানে হচ্ছে না। তো ওর আরও বেশি চাহিদা ছিল যে আমাকে আরও বেশি দাও। তারপরে আমি আমার একটা ফ্রেন্ড হচ্ছে বাইরে থাকতো, আমার ফ্রেন্ডের সাথে আমি ভিডিও কলে কথা বলতাম, ওকেও পরিচয় করে দিছি, ও কথা বলতো না, আমার ফোনটা বাসায় থাকতো, তো ওটাতে কথা বলতো, আমিও কথা বলতাম। তো কথা বলার এক পর্যায়ে আমার ওয়াইফের ওর সাথে একটা ভালো রিলেশনে চলে যায়, আমি সেগুলো জানতাম না, আমার সাথে হাইট থাকতো। তো ও দেখতাম ভালোই মানে খরচ করতেছে, এই করতেছে সেই করতেছে, মানে টাকা কোথায় পেতো আমি জানি না, আর আমাকে ফোর্স করতো টাকার জন্য। এমন করতে করতে ও হচ্ছে প্রেগনেন্ট হয় আর কি। তারপর তো আমি আরও হচ্ছে ডিপ্রেশনে যাচ্ছি যে এখন তো আমার আরও খরচ বেড়ে গেল বা আমার এখন সব দিকে কেয়ার বেশি করতে হবে। তো এরকম করতে করতে আপনার ইমোর একটা গ্রুপে আমি জয়েন হয়ে গেছি, বাট আমি বুঝতে পারিনি। তো জয়েন হওয়ার পর গ্রুপটা এরকম ছিল যে ওটা একটা মানে ওই যে যারা হ্যাকিং করে, যেমন ফেসবুক, ইমো, হ্যাঁ এগুলো যারা হ্যাক করে মানে ওদের সাথে একটা গ্রুপে জয়েন হয়ে গেছি। তো দেখলাম যে ওরা কথা মতো বলে, আমিও কথা বলছি। তো কথা বলার এক পর্যায়ে বললো ঠিক আছে আমি তোরে শিখাবো, সমস্যা নাই। তো আমার এই আজকে যে ভিডিওটা বা আমি যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে মানুষকে সচেতন করার জন্য, যেন মানুষ নিজেকে প্রোটেক্ট করতে পারে বা সোশ্যাল মিডিয়াতে মানুষ যেন হচ্ছে মানুষ সেফ থাকতে পারে, এর জন্য আমার এই টিপসগুলো দেওয়া। দেখেন, হ্যাক করতে হলে নিজেদের পরিচিত বা এরকম কেউ আছে যে আমাদের ফলো করতেছে, একজন মানুষ নিয়ে জানে না, চিনে না, শোনে না, কোনো কিছু জানে না, উনি চাইলেই কিছু করতে পারবে না। আপনার সম্বন্ধে তার কিছু ইনফরমেশন প্রয়োজন, আর এটাগুলো নিজেদের মধ্যে প্লাস হচ্ছে ধরেন আপনাকে ফলো করছে অনেকদিন, ফলো করার পর আপনাকে এটা করতে পারবো, এটা একটা দিবে। তো আপনি হচ্ছে যদি তার ফাঁদে পা দেন তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে, আপনার ডাটা লিক হয়ে যাবে। ধরেন হচ্ছে আপনাকে কেউ একজন একটা লিঙ্ক বা একটা অ্যাপস বা এরকম একটা প্রোফাইল দিছে যেটাতে আপনি ঢুকবেনই, সেটা আপনার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বা দেখা গেছে আপনার ভাই বোন বা ফ্রেন্ডের মধ্যেও মানে অনেক কিছুই অনেকেই থাকে যে ঘনিষ্ঠ লোক, তারাও দিতে পারে। আপনারা সেগুলো কি করবেন না, ক্লিক করবেন না। ক্লিক করার আগে আপনারা ভাববেন যে এটা আমি ক্লিক করতেছি, এটা ক্লিক করার পর আমার পারমিশনগুলো কী চাচ্ছে বা আমি এটা যে দেখতে চাচ্ছি এটা আমার দেখার প্রয়োজন আছে কি না, দেখে দেন করবেন। বা আপনাকে একটা অ্যাপস দিলো, আপনি অ্যাপসটা ইনস্টল করবেন না। এই অ্যাপসে হচ্ছে আমার কাজটা কি সেটা আমার জানতে হবে, আমার বুঝতে হবে, না বুঝে কোনো কিছু করা যাবে না। তো আপনি যদি ইনস্টল করে ফেললেন তাহলে আপনার হচ্ছে যে ডাটাগুলো আছে, আপনার পার্সোনাল ডাটা বা আপনার ফোনের কন্ট্রোলটা সেটা হ্যাকারদের কাছে চলে যেতে পারে। তো এটা করা যাবে না, এটা করলে আপনার নিজের ক্ষতি হবে। তো এখন হচ্ছে যে আমি সেই ইমো গ্রুপে তাদের সাথে জয়েন্ট হলাম, দেন ওরা আমাকে যেভাবে বললো আমি করলাম, করার পর এখান থেকে আমার কিছু ধারণা আসলো। তো এর মধ্যে কিন্তু ওনার কাছ থেকে কিন্তু আমি ভালো টাকা আর্নিং করতাম, আমার ওয়াইফের চাহিদা আমি পূরণ করতে পারতেছি। তো আমার হচ্ছে বেবি যখন হয়, তো বেবি হওয়ার 1 মাসের মাথায় হচ্ছে আমার ওই ফ্রেন্ডটা দেশে আসছে। তো দেশে আসার পর আমার ওয়াইফের সাথে হঠাৎই আমার ঝামেলা হয়েছে।
যে আমার কাছে টাকা যাচ্ছে, যে তুমি আমাকে 20,000 টাকা দাও, আমার ইমার্জেন্সি দরকার। আমি বললাম কি করবা? আমি শপিং করবো বা আদার্স কাজগুলো করব। তো আমি তাকে টাকাগুলো দিতে পারিনি, বিদায় হচ্ছে ও কি করলো, রাগ করে মার কাছে চলে গেছে। আর আমার বেবির বয়স কিন্তু 1 মাস, এখনো বুকের দুধ খায়, মানে ওর বেবিকে রেখে চলে গেছে। জি, 1 মাসের বেবি রেখে চলে গেছে। তো যাওয়ার পর হচ্ছে আমি আমার বেবিটাকে নিয়ে আসি। বেবিকে নিয়ে তো আসলে রাত জাগা যায় না, আর বিশেষ করে কাজগুলো রাতে করা হতো, তো আমার বেবিকে নিয়ে আসলে করতে পারতাম না। তো এর মধ্যে কিন্তু আমি মোটামুটি হ্যাকিং অনেক কিছু শিখে গেছি নিজে নিজে ঘাটাঘাটি করে। তো হঠাৎ করে আমার মা কীভাবে যেন এটা জানতে পারছে যে আমি হচ্ছে ইমোতে এরকম কাজ করি। তো আমার মা আমার পাশে আসছে, এসে আমাকে বললো যে বাবা, তুমি যে মানুষের সাথে এই কাজগুলো করতেছো, তোমার তো একটা মেয়ে হয়েছে, তুমি যেই গুণাগুলো করতেছো এগুলো তো তোমার মায়ের উপরে গিয়ে ইফেক্ট করবে, মেয়ের ক্ষতি হবে। আল্লাহ তাআলা তোমাকে হয়তো বা শাস্তি দেওয়ার জন্য তোমার মেয়েকে যদি কিছু করে ফেলে, তখন তুমি কি করবা? মানে তখন আমার বিবেকটা কেমন যেন মানে জাগ্রত হয়ে গেছে যে আসলে ওর কথা ঠিক, আল্লাহ তাআলা যদি আমার মেয়ের কোনো ক্ষতি করে ফেলে আমার এই ভুলগুলোর জন্য, তাহলে তো আমার কিচ্ছু থাকলো না, কারণ আমার লাইফে এখন আছে আমার এই মেয়েটা, ও স্যার আমার লাইফে আর কিছু নাই। তখন আমি কি করলাম, টোটালি অফ করে দিছি, আইডি মাইডি যা আছে টোটালি অফ করে দিছি, আমি গ্রুপ টুপ সব ছেড়ে দিছি। সেটা আমি চিন্তা করলাম যে সৎভাবে কীভাবে আর্নিং করা যায়, এই জিনিসটা আমি ভালো কাজে করতে পারি। তখন চিন্তা করলাম যে এই জিনিসটাকে আমি আরও স্কিল কীভাবে বাড়াইতে পারি, মানে আমার এই প্রফেশনটাকে আমি কীভাবে উঠাইতে পারি, প্লাস এটা আমি ভালো কাজে কেমন ব্যবহার করবো সেটা আমার জানতে হবে। যেমন আমি এখন ফিশিং ক্রিয়েট করতে পারি, যে এটা আমি দিলে মানুষ এটার ভিতরে যখন আইডি মাইডি লগ ইন করবে আমার কাছে চলে আসবে, আমি এটা জানি। এই জিনিসটাকে আমি ভালো কাজে কীভাবে ব্যবহার করব। তো এর মধ্যেই আমার হচ্ছে আরেকটা লোকের সাথে পরিচয় হয়েছিল, উনি আমাকে কিছু টিপস দিছে, যেমন প্রোগ্রামিং, যে প্রোগ্রামিং জানতে হবে। তুমি যদি হ্যাকিং ভালো কাজে ব্যবহার করতে চাও, তুমি যদি এখন এক্সপার্ট হতে চাও, তোমার প্রোগ্রামিং জানতে হবে। তুমি যদি প্রোগ্রামিং না জানো তাহলে তুমি এই জগতে এসে কিছু করতে পারবে না। তখন তাকে বললাম যে ভাই আমি তো আসলে ওরকম পড়াশোনা করি নাই, কোনো ডিভাইস নাই। তো উনি বললো যে তুমি ভয় পাচ্ছ কেন, আমি তোমাকে সাপোর্ট দিব। বললাম ভাই আপনি যদি এরকম হয় যেটা সৎ পথে ইনকাম বা এটা মানুষের ভালো কাজে ইনকাম হচ্ছে, তাহলে আমি থাকবো। আর যদি বলেন যে না এটা মানুষের ক্ষতি হবে, যে মানুষ স্ক্যাম করে, ওগুলোর মধ্যে আমি যাব না, যদি ভালো হয় দেন আমি আসি। দেখো আমি হচ্ছে একজন ইথিক্যাল হ্যাকার্স। তখন আমি বুঝতাম না ইথিক্যাল হ্যাকার্স কাকে বলে। তো বললাম যে ভাই ইথিক্যাল হ্যাকার্স আবার কি? শোনো, হ্যাকার 3 রকমের আছে, 3 ধরনের হ্যাকার আছে। যেমন ধরো হচ্ছে হোয়াইট হ্যাকার্স, ব্ল্যাক হ্যাকার্স, গ্রে হ্যাকার্স। যারা হোয়াইট হ্যাকার্স তারা মানুষের উপকার করে, তারা কখনো খারাপ কাজে যায় না। আর যারা হচ্ছে ব্ল্যাক হ্যাকার্স তারা মানুষের ক্ষতি করে, মানুষের ডাটা ইনফরমেশন বা পার্সোনাল কোনো জিনিস নিয়ে তাকে ব্ল্যাকমেল করে তার কাছে টাকা হাতে নেয়। আর যারা হচ্ছে গ্রে হ্যাকার্স তারা হচ্ছে 2 ধরনের কাজ করে, মানে তাদেরকে হায়ার করা হয় ভালো কাজের জন্য, খারাপ কাজের জন্য। ওরা হচ্ছে মানে 2 রকমের কাজই করে। পরে বললাম আচ্ছা ভাই, তাহলে আমি তো হোয়াইট হ্যাকার্স হতে চাই, আমি তো ব্ল্যাক হ্যাকার্স হতে চাই না, তো আমি কি করব বা কি করলে আমি ভালো কাজগুলো করতে পারবো? পরে বললো ঠিক আছে তুমি আমার সাথে আমাদের গ্রুপে জয়েন হও। তখন আমাকে একটা টেলিগ্রাম গ্রুপে জয়েন করা হয়েছিল। তো টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার পর অনেক মানুষই এখানে মেসেজ করতো যে তার আইডিটা ব্যান হয়েছে, তার আইডি নিয়ে গেছে, সেটা রিকভারি করতে হবে। এখন সেই আইডিটা আমার ব্যাগ আনতে হবে। ব্যাগ আনতে গেলে আমার হচ্ছে ইমো টিমের সাথে কীভাবে কথা বলতে হবে, আমি কি কি টুলস প্রয়োগ করে আমি ওই আইডিটা আবার আমার কাছে আনতে পারবো, আইনার দেন আমি আইডির মালিকের কাছে পৌঁছে দিতে পারবো, এই জিনিসগুলো আমাকে দেখাইছে, আমাকে শিখাইছে। তখন ফার্স্ট আমি একটা কাজ করি, ওইখান থেকে পাইছি যে তার আইডিটা হ্যাক হয়েছে, দেন ওনার আইডি আমি ব্যাক আনি। তাই আমি ওনার আইডিটা রিটার্ন করছি। দেওয়ার পর আমার কাছে এখন একটা কোম্পানির জব আসছে, হ্যাক হতে পারি কিনা বা হ্যাক হবে কিনা, কোনো দুর্বলতা আছে কিনা সেগুলো খুঁজে বের করার জন্য। তো তখন ওটা হচ্ছে একটা ইন্ডিয়ার কোম্পানি। তো এখান থেকে আমার স্যালারি আপনার হচ্ছে 30K। এটা কিন্তু ইথিক্যাল হ্যাকিংয়ের ক্ষেত্রে, এটা কিন্তু হ্যাকিং জগৎ, হ্যাকিংয়ের মধ্যে এটা ভালো কাজ, মানে আমি ভালোভাবে ইনকাম করতেছি। তো এটার ইনকাম করার পাশাপাশি আমি একটু প্রমোট হয়েছি, মানে মানুষের সাথে একটু পরিচিত হয়েছি। পরিচিত হওয়ার পর তখন আমি কী করলাম, আউট কাজগুলো নেওয়া শুরু করলাম, যে ঠিক আছে আমি এটা আপনার রিকভারি করতেছি। তখন ওই জিনিসগুলো আমরা রিকভারি শুরু করলাম। তো এই জিনিসগুলো নিয়ে যখন আমি কাজ শুরু করতেছি, এই শুরু করতে করতে আমি আরও সামনে আগাইছি, মানে আমি আরও বুঝতে শিখছি, আরও জানতে শিখছি। যেমন হচ্ছে যে একজন মানুষকে ফোন কল, মানে আপনার ফোন কল দিয়ে আপনার ডাটা নিয়ে নিতে পারবে, আপনার সাথে ফোনে কথা বলবে। ফোনে কথা বলার পর আপনার সিমে একটা মেসেজ পাঠিয়ে দেবে, সেই মেসেজটার মধ্যে একটা আপনার লিঙ্ক বা এরকম কিছু লিখে দেবে, যেন হচ্ছে আপনি লুভে পড়ে যান, যেমন আপনি এত টাকা পাবেন, অত টাকা পাবেন। এটাই হচ্ছে মানে অনেক হ্যাকারদের হচ্ছে ফাঁদ এটা। তো আপনাকে ফোন দেবে, ফোন দিয়ে বলবে যে আপনার কিছু ইনফরমেশন আগে কালেক্ট করবে, যেমন আপনি কী করেন, কোথায় যাচ্ছেন, আপনার নাম কি, ফ্যামিলির কী কী আছে। তো আপনাকে ডিটেলস যখন বলবে তখন আপনি বিশ্বাস করতে বাধ্য যে হ্যাঁ অবশ্যই তাদের এখানে আমার আছে, হয়তো আমার কেন জানলো এই ডিটেলসগুলো। এটাই কিন্তু আমাদের বোকামি। তো কী করবে, বলে যে আপনাকে দেখেন মেসেজে একটা লিঙ্ক পাঠিয়ে দিয়েছে, এটাতে আপনার ফর্ম ফিল আপ করতে হবে। ওই লিঙ্কে ক্লিক করতেছে, ক্লিক করার পর উনিকে ফর্ম ফিল আপ করাই দিচ্ছে। ওই ফর্ম ফিল আপের মাধ্যমে তার ফোনের ডিভাইসের অ্যাক্সেস উনি দিয়ে দিচ্ছে।
পারমিশন চাইছে, অ্যালাউ করে দিছে, ডিভাইস অ্যাক্সেসটা দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পর এখন তার কিছু করার নেই, এখন তার কিছু করতে পারে না, কারণ হ্যাকারের মতো করে ফোন চালাচ্ছে। এখন ধরেন কেউ আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসলো যে আমি আমার গার্লফ্রেন্ড কোথায় যাইতেছে, কি করতেছে, ফেসবুকে কার সাথে চ্যাট করতেছে, এগুলো আমি দেখতে চাই, আমার গার্লফ্রেন্ডের আইডি হ্যাক করবো, আপনি করে দেবেন? না, আমরা কোনো গার্লফ্রেন্ডেরটা আমরা করি না। যদি উনি ওনার বোন, ওনার ওয়াইফ এগুলোটা যদি উনি দেখতে চায় বা উনি ভেরিফাই করতে চায়, যেমন প্রবাসে থাকে উনি কিছু জানতেছে না ওনার ওয়াইফ কী করতেছে বা কোথায় যাচ্ছে কী করতেছে, সেটা যদি উনি আমাকে যথাযথ প্রুফ দিতে পারে যে এটাই ওনার ওয়াইফ, ওনার অ্যাক্সেসটা উনি নিতে চাচ্ছেন, সেটা বৈধ, কারণ উনি নিজেই ওনার নিজেরটা করতে চাচ্ছে, তখন আমি যদি আমাকে 100% প্রুফ দেয় বা সিউরিটি হইতে পারে তার স্ত্রী, যে স্ত্রী ওনার পার্সোনাল মানুষ এবং ওটা ওনার বৈধ পন্থায় আছে, কোনো গার্লফ্রেন্ড না, তাহলে আমরা কি করি, সেটার অ্যাক্সেসটা ওনাকে নিয়ে দিই বা ওনাকে আমরা যে কোনো একটা কিছু শিখাই দিই যে আপনি এটার মাধ্যমে করেন। কিন্তু এটা তো এরকমও হতে পারে যে আপনাদের কাছ থেকে শেখার পর সে এরকম মানুষকে না, ব্ল্যাকমেইল আমরা করা সুযোগ শুরু দিই না, করে। আমরা সকল অ্যাক্সেসটা রেখে দিই। আমাদের টুলসগুলো যেগুলো দেই তাদেরকে, সেই টুলসের অ্যাক্সেস আমরা রেখে দেই। যদি আমাদের টুলস দিয়ে কেউ খারাপ কাজে ব্যবহার করতেছে, উনি যখন খারাপ কাজে ব্যবহার করে ওর ফোন থেকে আমাদের কাছে মেসেজ পাঠায় যেটা কোনো খারাপ কাজে ব্যবহার হচ্ছে বা কোন কাজে ব্যবহার হচ্ছে, আমার কাছে মেসেজ আসে, সেটা দেখে যদি মনে হয় যে উনি খারাপ কাজে ব্যবহার করতেছে, আমরা সাথে সাথে টুলসটা অফলাইন করে দিই ওনার ফোন থেকে। এখন সবচাইতে বেশি যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে মানুষের ফোনে একটা ইমেল মতো হুবাহু অ্যাপস একটা ইনস্টল করে দিচ্ছে, প্লাস ধরেন একটা ইউটিউবের মতো। তো যখন আপনি ওটাতে ক্লিক করবেন আপনার কাছে পারমিশন যাবে, যেমন লোকেশন পারমিশন, ক্যামেরা অ্যাক্সেস, দেন ফোনের ডিভাইস ইনফরমেশন, আইপি অ্যাড্রেস। এই যখন পারমিশনগুলো দিবেন আমার এখানে চলে আসবে। চলে আসলে কি হবে যে আমি ওই জিনিসগুলো দিয়ে আপনি কোথায় আছেন সেই লোকেশনটা দেখতে পারবো। আপনি সে ভিকটিম কিনা সেটা শিওর হওয়ার জন্য যে ক্যামেরা অ্যাক্সেসটা নিছে 4 সেকেন্ড বা 5 সেকেন্ডের একটা ভিডিও চলে আসবে, সামনের ক্যামেরার ফ্রন্ট ক্যামেরার একটা ভিডিও চলে আসবে শিওর হওয়ার জন্য যে এটা আপনি কিনা বা অন্য কেউ কিনা, আমি ভুলকৃতভাবে অন্য কাউকে পাঠাইছি কিনা। আপনি যখন ওই যে পারমিশনের যে অ্যালাউ বাটনটা আসবে, অ্যালাউ বাটনটা দেওয়ার সাথে সাথে চলে আসবে আপনার এখানে একটা শুধু লোডিং হবে যে 100% কাজ চলতেছে বা আপনি ভিতরে প্রবেশ করতেছেন, একটা লোডিং হবে। 100% লোডিং হওয়ার আগে আমার কাছে সব কিছু চলে যাবে, চলে প্রুফ নিতে পারবেন এখন আমার কাছে। এই জিনিসগুলো দিয়ে কিছু কিছু মানুষ খারাপ কাজে ব্যবহার করে মানুষের কাছে টাকা হাতায় নিচ্ছে, অনেক টাকা হাতায় নিচ্ছে। কন্ট্যাক্ট নাম্বার, পিকচার বা ধরেন ওর ফোনের গ্যালারি, ধরেন ওর ফোনে কতগুলো অ্যাপস আছে, ও কয় মিনিট কার সাথে কথা বলছে আমি ডিটেলস আপনাকে দেখাই দিতে পারবো। যাচ্ছে আমার এই নর্মাল ফোন নিয়ে আসছি। এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো একটা পজিশনে আছি, জব করতেছি, প্লাস দেখা গেছে আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে আর আমি অনলাইন কোর্স করাই দিছি, সেখান থেকে আমার ইনকাম আসতেছে। তো আমার তো এখন মানুষের পিছনে ঘুরে ওই মানুষকে ব্ল্যাকমেল করা বা ওইসব করা আমার চিন্তা ভাবনা নাই। আমি চাচ্ছি মানুষ যেন এত থেকে ভালো থাকতে পারে, মানুষ যেন সচেতন হয়, মানুষ যেন এই কাজগুলো যেন না করে। তারপরেও মানুষ কি করে, যখন ওই লিঙ্কটাতে ঢুকে কিছু ডাটা চলে আসে, এটাতে মানে বোঝায় যে তোর ফোন আমি হ্যাক করে ফেলছি, আসলে কিন্তু টোটালি হ্যাক হয় না, ওটা দিয়ে জাস্ট লোকেশন আসবে, ফ্রন্ট ক্যামেরাটার হ্যাক হবে, মানে ফ্রন্ট ক্যামেরাতে একটা ভিডিও চলে আসবে, ফোনের স্টোরেজটা চলে আসবে, যেমন আপনার কত জিবি র্যাম, ফোনের চার্জ আছে কত পার্সেন্ট, আপনার আইপি অ্যাড্রেস কোনটা, এগুলো চলে আসবে। মূলত যে ফোনের যে কন্ট্রোলটা সেটা নিতে পারবে না, কিন্তু ওই পণ্ডিতে কি করবে সেটা বুঝাবে যে আপনার ফোনে তো আমি হ্যাক করে ফেলছি, দেন সব কিছু চলে আসছে। এটা করে উনি টাকা ইনকাম করতে মানে স্ক্যাম করতেছে। তারপর ধরেন নগদ, বিকাশ, রকেট, এগুলো ফেক অ্যাপস অনেক আছে, অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে আমি এখনও দেখাইতে পারবো যে আছে। তো এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। কোনো অ্যাপস না জেনে আমরা ইনস্টল করব না, কোনো লিঙ্কে আমরা না জেনে ক্লিক করব না, পারমিশন দিব না, বা কোনো প্রোফাইল, ধরেন আমাকে যে কোনো একটা প্রোফাইল দিল, আমার হুবহু একটা পিক দিল বা আমার ওয়াইফের মতো একটা পিক দিল, পিক লিক হতে পারে, সোশ্যাল মিডিয়াতে অনেকে পিক সারে আপলোড করে, সেখান থেকে দেখা গেছে যে একটা পিক ডাউনলোড করে আপনাকে দিল, আপনার পিকটা আপনাকে দিল, বা আপনি একটা একজনের সাথে দিয়ে সারছেন, বললো যে ভাই আপনার এটা তো ওই ওয়েবসাইটে দেখলাম আপনার এতগুলো পিক আছে, অনেক বাজেভাবে পিক আছে, এটা কি আদৌ আপনার? তখন আপনি কিন্তু চিন্তা করে যাবেন যে এই লোকে আমার এই পিকটা কোথা থেকে পেলো, যেহেতু ওই ওয়েবসাইটের কথা বলছে তাহলে অবশ্যই আছে, না তো কেন পাবে। আমরা এটা চিন্তা করি না, ও যে পাইছে ও এখানকার অ্যাড্রেস কীভাবে জানে, ও কীভাবে জানে যে এটাই আমি, এটা কিন্তু আমরা ভাবি না। আমরা কি করি, ওই লিঙ্কটার মধ্যে ক্লিক করে দিই, ওই লিঙ্কটার মধ্যে ক্লিক করে দিয়ে পারমিশনগুলো দিয়ে দিই। এখন পারমিশনটা কী কী চাচ্ছে আমরা জানি না, দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার কারণে আমার কি হচ্ছে, ডাটাগুলো লিক হচ্ছে, আর এইগুলো করেই অনেক মানুষের অনেক ক্ষতি করে ফেলতেছে। যেমন কালকে আমার কাছে একজন মেয়ে এসে কান্না করে দিয়েছে, কান্না করে দিয়ে এক পর্যায়ে বলতেছে যে ভাই আমি সুইসাইড করবো, যে তার ফোনের ক্যামেরা জায়গায় উনি তো মানে শর্ট গেঞ্জি পরে শুইছে, সে ওনার ফোন টিপতেছে, ওনার ক্যামেরাতে ওনার হচ্ছে পুরো বডিটা ভিডিও করে নিছে, ভিডিও করে ওনাকে পাঠাইছে, তার ফ্রন্ট ক্যামেরা হ্যাক করছে। হ্যাঁ, মানে ক্যামেরার অ্যাক্সেসটা নিয়ে ও এই মানে ওর পুরো বডিটা, মানে সামনের সাইডে যে বডিটা আছে এগুলোরও ভিডিও ধারণ করছে। এখন উনি একজন মেয়ে মানুষ, ওনার ভিডিওটা যদি লিক হয় তখন ওনার প্রাইভেসির ক্ষতি হবে, উনি মানুষকে মুখ দেখাতে পারবে না। তো এটা দেখার পরে ও টাকা চাচ্ছে ওর কাছে
বলতেছে তুই আমাকে টাকা দিবি 40,000, নয়তো এই ভিডিও আমি লিক করব, টেলিগ্রাম গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, এসব গ্রুপে গ্রুপে আমি সরাই দিব। এটা কালকের ঘটনা। তো বললো ভাই আমি এখন কি করব বলেন, আমি এখন কি করতে পারি? বললাম যে আপু আপনি ঘাবড়ায়েন না, আপনি জাস্ট ওর সাথে যোগাযোগ করার মতো কোনো ওয়ে আমাকে দিয়ে দেন, আর ওর সম্বন্ধে আমার কিছু ইনফরমেশন দিবেন, যে আপনি কিসে ক্লিক করছেন সেই লিঙ্কটা আমাকে দিবেন। যেহেতু ওই লিঙ্কটা ওর ডিভাইস দিয়ে বানাইছে, ওর ডিভাইসের সাথে কানেক্ট আছে, সেই লিঙ্কটা যদি আমি পাই সেটা থেকেও আমি কি করতে পারবো, ইনজেকশনের মাধ্যমে ওর অনেক কিছু ডাটা লিক করতে, ডাটা বের করতে পারবো, বের করে আমি একটা কিছু করতে পারবো। তো উনি আমাকে দিল, দেওয়ার পর ওর ফোনে আমি জাস্ট একটা মেসেজ পাঠাইছি, একটা পপ আপ পাঠাইছি, নোটিফিকেশন পাঠাইছি। ও বোকা কি করছে, নোটিফিকেশন ক্লিক করার সাথে ওর পুরো ফোন ফ্লাশ, ওর ফোনটাই ফ্ল্যাশ হয়ে গেছে, হ্যাঁ পুরো সব ডিলিট হয়ে গেছে, সব রিমুভ হয়ে গেছে, ওর ফোনে কিচ্ছু নাই। তো এখন হচ্ছে ধরেন যে আমার ফোনে ইনস্টল হয়ে গেছে, আমি এরকম কোনো এক্সপার্ট পাচ্ছি না রিমুভ করার জন্য, আমার ফোনটা সেফটি করার জন্য। সেক্ষেত্রে কী করণীয়? প্রথমত হচ্ছে সে যদি একদম কোনো কিছু নাই বুঝে, আমি যে সেটিংসগুলোর কথা বলবো এগুলো যদি সে নাই বুঝে, সেক্ষেত্রে তার ফোনটা টোটালি ফ্লাশ করে দেওয়ার ছাড়া কোনো ওয়ে নেই। আর আমি যে সেটিংগুলোর কথা বলবো, যদি সে এগুলো বুঝে তাহলে সে এটা রিমুভ করতে পারবে, ফোন ফ্লাশ করার দরকার নেই। প্রথমত হচ্ছে আপনার ফার্স্ট অফ অল উনি হচ্ছে প্লে স্টোরে প্লে প্রোটেক্টটা স্ক্যান করবে, তো উনি সেখানে পেয়ে যাবে, স্ক্যান করলে হার্মফুল একটা অ্যাপস পেয়ে যাবে, মানে এটা ম্যালওয়্যার বুঝে যাবে। তাতেও যদি না হয়, একটা হচ্ছে অ্যান্টিভাইরাস ইনস্টল করবে, অ্যান্টিভাইরাস লিখে সার্চ দিলেই প্লে স্টোরে পেয়ে যাবে, সেখান থেকে উনি ইনস্টল করে সেটাতে স্ক্যান করে ম্যালওয়্যারটা বের করতে পারবে। এ হচ্ছে সহজ উপায়। আর কঠিন উপায়ের কথা যদি বলি, ওনার ফোন সেটিংসের অপশনে যেতে হবে। ফোন সেটিংসে যাওয়ার পর অ্যাপস সেটিংস আছে বা অ্যাপ নোটিফিকেশন আছে, বা অনেক সময় অ্যাপস ম্যানেজার নামে অনেক ফোনে থাকে, সেটার মধ্যে ঢুকে অ্যাপসগুলো যাচাই বাছাই করতে হবে যে আমি যেই অ্যাপসগুলো আছে এগুলো আমার পরিচিত কিনা। ওইখান থেকে যদি সন্দেহজনক কোনো অ্যাপস থাকে, সেটা প্রথমত উনি সেটা ডাটা স্টোরেজ ক্লিয়ার করতে হবে, ইনফোতে গিয়ে ডাটা স্টোরেজ ক্লিয়ার করে দেন ওটাকে আনইনস্টল করে দিতে হবে। আপনার ফোন নিয়মিত সপ্তাহে একদিন হলো আপডেট চাইলে আপডেট দিতে হবে। আপনার ফোন আপডেট চাইছে, আপডেট দিতে হবে। আপনার অ্যাপস আপডেট চাচ্ছে, আপনার আপডেট দিতেই হবে। যদি আপনি আপডেট না দেন, সেখানে আপনার ম্যালওয়্যার অ্যাপস থেকে যেতে পারে। যখন আপডেট দিবেন ওই ম্যালওয়্যার অ্যাপসটা আর থাকবে না, রিমুভ হয়ে যাবে, যেগুলো হ্যাকিং ক্ষেত্রে ব্যবহার হয়। ওটা কখন আপনার কাছে আপডেট চাইবে না, কারণ ওর প্লে স্টোরের সাথে কোনো সংযোগ নাই, কোনো অ্যাড নাই। আর প্লে স্টোরে যে অ্যাপগুলো পাওয়া যায় এগুলো দিয়ে কখনো হ্যাক হয় না, বা কারো ইনফরমেশন ওই অ্যাপসের মাধ্যমে যায় না। এই কারণে যখন আমি লোকালি অ্যাপস কারোর কাছে ব্যবহার করব না, এটা থেকে আমার বিরত থাকতে হবে। লোকালি আমাকে যদি কেউ কোনো লিঙ্ক দেয়, সেই লিঙ্কে আমি ক্লিক করব না বা পারমিশনগুলো দিব না। ক্লিক করে ফেলছি, এখনও কিছু হয় নাই, পারমিশন দিচ্ছেন, ক্ষতি হচ্ছে। পারমিশন যখন আপনি ব্লকেট করে দেবেন, ওই লিঙ্কটার কোনো ভ্যালুই থাকে না। অনেকেই দেখা গেছে নতুন নতুন যে মুভিগুলা আপলোড করা হয়, ওগুলো দেখা গেছে প্রিমিয়াম ছাড়া নিতে পারে না। ওই মুভিগুলোর লিঙ্ক তারা দেয়, কীভাবে দেয়? ওগুলোর ভিতরে ম্যালওয়্যার সেট করে দিয়ে দেয়, যে কোনো একটা লিঙ্ক সেট করে দিয়ে দেয়, ভাইরাস সেট করে দিয়ে দেয়। যখন উনি মুভিটা প্লে করে দেন ইনফরমেশন চলে যাচ্ছে, পারমিশন দিচ্ছে, চলে যাচ্ছে। এগুলো আমরা করব না।